হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো নরম এবং পাকা কাঁঠাল দিয়ে বোড়া পিঠা। তো অনেক সময় বাজার থেকে কাঁঠাল কেনার পর কিন্তু একদম নরম এবং বেশি পরিমাণ পাকা বেরিয়ে আসে, তখন বাড়িতে কেউ এই কাঁঠালটা খেতে চায় না। তো আপনারা চাইলে এই পাকা কাঁঠাল দিয়ে এই দারুণ এবং মজার নরম বোড়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর হাফ কাপ সুজির সাথে হাফ কাপ পরিমাণে জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা আগে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজানোর পর কিন্তু সুজিটা অনেকটাই নরম হয়েছে। তো এরপর যে আমি এখানে পরিমাণ মতো কাঁঠাল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ বা পরিমাণ মতো কাঁঠাল নিয়ে নিতে পারেন। আর এই কাঁঠালগুলো কিন্তু অবশ্যই নরম থাকতে হবে, শক্ত কাঁঠাল দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানানো যাবে না। এখন কাঁঠাল থেকে কাঁঠালের দানাগুলো আমি ছাড়িয়ে নেব। তো কাঁঠালের দানাগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এখন আমি কাঁঠালগুলোকে ব্লেন্ড করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। তো ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম দানা ভাব নেই, আর এটা ছাকার কোনো রকম প্রয়োজন নেই। এটা কিন্তু এমনিতেই অনেক স্মুথ হয়েছে। এর পর্যায়ে যে সুজিটা ছিল ভিজানো, এই সুজিটাও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সুজিটা কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এখন সুজিটা কাঁঠালের ভিতরে দিয়ে দেব। এই পিঠাতে সামান্য পরিমাণে সুজি দিলে পিঠাটা একটু ক্রিস্পি ভাব হবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু এই দুধটা অ্যাভয়েডও করতে পারেন। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। তো আটাগুলো আমি এখানে একবারে দেব না, অর্ধেক পরিমাণে আটা দিয়ে দিয়েছি আগে। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো কাঁঠালটা অনেকটাই পরিমাণ মিষ্টি ছিল, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু টেস্ট করে আর চিনিটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন। তাই প্রথমেই আমি চিনিটা একটু কমিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু গোলানো হয়েছে, কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা এখনও আছে, তাই আমি আরও যে বাকি আটাগুলো রেখেছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার ব্যাটারটাকে গুলে নেব। একটু ভারী করে ব্যাটারটা গুলে নেব। আর এই ব্যাটারে কিন্তু একদমই জল দেওয়া যাবে না, আমি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে ভারী হয়েছে। চামিচটা যখন উপর থেকে দিবেন তখন দেখবেন নিচে খুব সহজে কিন্তু ব্যাটারটা পড়ছে না। তো এখানে আমি তেলটাও গরম দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে ছোট ছোট করে আমি বোড়ার মতো করে এই পিঠাটা ছেড়ে দেব। আপনারা চাইলে কিন্তু বড় ছোট করে আপনাদের পছন্দ মতো কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো অনেকে আছেন যারা চালের গুঁড়া দিয়ে বানাতে চান, কিন্তু চালের গুঁড়া দিয়ে এই পিঠা বানালে কিন্তু অনেকটাই পরিমাণে শক্ত হয়ে যাবে। তাই আপনারা অল্প পরিমাণে সুজি দিলে সামান্য একটু এই পিঠাতে ক্রিস্পি ভাব আসবে এবং নরমও থাকবে, খেতে ভালো লাগবে। তো আবার কেউ কেউ চাইলে কিন্তু পুরোটাই আটা দিয়েও করে নিতে পারেন। তা আমি সবগুলো পিঠাই অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে নেব। তো আমার কিন্তু পিঠাগুলো দেওয়া হয়ে গেছে, আর উপরে দেখছেন কি সবগুলো পিঠাই কিন্তু অনেকটাই ফুলে গেছে, ফুলে ফুলে ভেসে উঠে গেছে। এখন আমি প্রত্যেকটা পিঠাই উল্টিয়ে দিচ্ছি। তো আমি একটা পাশ যখন সামান্য একটু লাল লাল কালার আসবে তখন এরকম করে সবগুলো পিঠাই কিন্তু উল্টিয়ে ভাজতে হবে। তো অবশ্যই চুলার তাপটা লো হিট রেখে আপনাকে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠাগুলোর একদম লাল কালার চলে আসবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। তাই অল্প তাপ দিয়ে আপনাকে বারবার এই পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমি বারবার কিন্তু নেড়ে নেড়ে পিঠাগুলো ভেজে নিয়েছি, আর দেখছেন সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। এরকম কালার করে ভাজলে পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি সবগুলো পিঠাই এরকম করে ভেজে নিয়েছি। তো এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি, আর আমার পিঠাগুলো কিন্তু সবগুলোই সম্পূর্ণ হয়ে গেছে ভাজা। তো দেখছেন, দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গিয়েছে। পিঠাগুলো ভাজার পর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে, এবং প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো
তো আপনারা চাইলে বাড়িতে এরকম পাকা কাঁঠাল দিয়ে খুব দারুণ মজার পিঠা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।